আমার হাতে থাকা এই ফোনটি হাফ শট। তো দেখতে পাচ্ছেন আমি যখন ডিসি পাওয়ার লাগাচ্ছি তখন 0.7 0.8 এরকম একটা ভোল্টেজ দেখাচ্ছে। এ দ্বারা বোঝা যায় যে এই ফোনটি হাফ শট। যখনই বোর্ডে খেয়াল করলাম আমি দেখলাম যে এই ফোনের চার্জিং পিন একটার সাথে একটা লেগে গেছে। তো এই জন্য আমি পরবর্তীতে কি করলাম, চার্জিং পিনটা একটার সাথে একটা সুন্দর করে রজন দিয়ে সুন্দর করে আমি সোল্ডার করে ঠিক করে দিলাম। এরপর আমি যখন চেক করলাম তারপরে দেখলাম যে একই রকমই অবস্থা, কোন রকম শর্ট যায়নি। পরবর্তীতে যখন আমি ভোল্টেজ চেক করলাম ব্যাটারি কানেক্টরে 1.7 1.6 এরকম একটা ভোল্টেজ আসতেছে, কিন্তু পুরোপুরি কিন্তু অন হওয়া ভোল্টেজ আসতেছে না। এই ফোনটি শর্টের কারণে কিন্তু এরকম ভোল্টেজ আসতেছে। এর জন্য আমি চার্জিং পিনটাও তুলে ফেললাম যে কোনোভাবে শর্ট যায় কিনা। এরপরে শর্টটি যায়নি। এরপর আমি আইসির উপর যে স্টিল আছে সেটা পুরোপুরি তুলে ফেললাম এবং আমি এই ফোনে আইসি ওয়াশ টোয়াশ সম্পূর্ণ করে তারপরে দেখলাম কোন রকম শর্ট যায়নি। এরপর আমি চার্জিং আইসি তুলছি। এছাড়াও আমি সিপিউর পাশে একটা অডিও আইসি এবং যাই লাইটের যে আইসিটা আছে সেই আইসিটাও তুলছি এবং নেটওয়ার্ক আইসি তুলছি, এমনকি সিপিইউ তুলছি। প্রত্যেকটা আইসি আমি তুলে এক জায়গায় রেখে যখন আমি ডিসিপার লাগাইছি তারপরে এই ফোনটি হাফ শট দেখাচ্ছে। এছাড়া এই ফোনটির প্রত্যেকটা জায়গায় আমি কম্পোনেন্ট চেক করছি, কোনো কম্পোনেন্ট শর্টিং নেই। তো ফোনটি কিছুতে কিন্তু অন হচ্ছে না হাফ শটের কারণে। পরে কাস্টমারকে যখন জিজ্ঞাসা করলাম যে এই ফোনটির কি হয়েছিল, পরবর্তীতে কাস্টমার বললো এই ফোনটি আমি আসার মেরেছিলাম, আসার মারার পর এই ফোনটি কিছুতে আর অন হয় না। পরবর্তীতে চার্জে দিলেও অন হয় না। পরবর্তীতে আমি বুঝতে পারলাম হয়তো এই ফোনটি আসার মারার কারণে মাদারবোর্ডটা ব্যাকা হয়ে গেছে। মাদারবোর্ডের ভিতর যে লেয়ার গুলো আছে হয়তো লেয়ার গুলো ছিঁড়ে গেছে, যার কারণে এই ফোনটি শর্ট হয়ে গেছে। প্রত্যেকটা আইসি আমি তুলে রাখছি, তারপরে এই ফোনটি শর্টিং যায় নাই। তো এই ফোনগুলো কে কিভাবে সমাধান করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনার এই কমেন্টে এরকম ফোন যারাই পাবে তারা সমস্যার সমাধান করতে পারবে।